গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের ঘোরার চতুর্থ দিন। তো ওয়েলকাম টু পদমচেন। আমরা আজকে যাব পদমচেন থেকে আড়িতারের উদ্দেশ্যে। আড়িতারের উদ্দেশ্যে যাওয়ার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। আমরা যখন পদমচেন থেকে আড়িতারের দিকে যাচ্ছিলাম, তো তখন আবার রংলি মার্কেট হয়েই আমাদের গাড়ি ক্রস করছিল। তো পদমচেন থেকে আড়িতারের উদ্দেশ্যে যেতে গিয়ে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে আড়িতার লেক। আমাদের ঘোরার পথটা ঠিক ছিল এইভাবেই সাজানো। তো যদি কেউ চাইছেন যে নিচ থেকে উপরে যাবেন, তো কোনো ব্যাপার না, সেইভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন নিজেদের মতোভাবে। দেখুন, ঘোড়া হচ্ছে যে যার নিজেদের উপর নির্ভর করে। তো তার জন্য ঘোড়াটা একদমই পুরো যাতে সুস্থ সবলভাবে ঘোরাফেরা যায়, তো সেইভাবেই আপনারা প্ল্যানটা সাজিয়ে নেবেন। তো আপনাদের যদি কারোর মনে হয় যে রংলি বাজার থেকে কিছু মার্কেটিং হয়নি, তো আপনারা ফেরার সময় করে নিতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন, আমরা আড়িতার লেকের ভিতর ঢুকে গেছি এবং আড়িতার লেকের ভিতর দুটো রাইডস আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে একটা জিপ লাইন আর আরেকটা হচ্ছে বোটিং। বোটিংয়ে হচ্ছে পার হেড 100 টাকা করে এবং জিপ লাইনেরও একই। যদি কারোর মনে হয় কোনো রাইডস চড়বেন, তো অবশ্যই চড়ে নিতে পারবেন, ভীষণ মজা লাগবে। কিন্তু আমরা ছিলাম টোটাল 16 জন, তো তার জন্য আমাদের এন্ট্রি ফি পড়েছিল টোটাল 220 টাকা। তো আমরা 220 টাকা দিয়ে ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম এবং আমরা বেশ কিছুটা রাইডসের মধ্যে দিয়ে আমাদের সময়টা কাটিয়ে নিলাম। এখানে এসে আপনারা বোটিং অথবা জিপ লাইন একটা যে কোনো করে নিতেই পারেন। আড়িতার লেকের জলটা পুরো ডিপ গ্রিন কালার। তো আপনারা এই আড়িতার লেকের চারপাশটা হেঁটে ঘুরে নিতেও পারেন এবং ছোট্টখাট্টো একটা ট্রেক যদি করতে চান, তাহলে মানকিম একটা যে ওয়ে আছে, এর উপর থেকে আপনারা আড়িতার লেকের যে ভিউ পয়েন্টটা আছে, উপর থেকে এত সুন্দর এক লেকটা দেখা যায়, ওখানে আপনারা পৌঁছে যেতে পারেন। কিন্তু হ্যাঁ, একদম সাবধানে যাবেন, এখানে প্রচণ্ড জোকের ভয় থাকে, জোকগুলো আপনাদের পায়ে উঠে যাবে যদি ট্রেক করতে যান। ট্রেক করতে যাওয়ার আগে বড় শু পরে অবশ্যই যেতে হবে, অথবা বড় গাম্বুট টাইপের কিছু একটা পরে গেলে খুবই ভালো হয়। কারণ আমাদের গ্রুপেরই 2-3 জন ওখানে ট্রেকে গেছিলো। ভীষণ সুন্দর সুন্দর ফটো আসে ঠিকই, কিন্তু ওখানের জোকগুলো পুরো পায়ে আটকে ছিল আর রক্ত অনেকই খেয়ে নিয়েছে। তো যাই হোক, এটাই আমার বলার ছিল যে গেলে খুবই সাবধানে যাবেন। হ্যাঁ, এই হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট যেটা বলছিলাম, এই ট্রেকটা উপরে আসা যায়, মানে আড়িতার লেক হয়ে এখানে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো এখান থেকে আপনারা আড়িতার লেকটা খুব সুন্দরভাবে দেখতে পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছিলাম এই দেখুন, এই এত সুন্দর একটা উপরে উঠে উঠে একটা এখান থেকে আড়িতার লেকের ভিউটা কিছুটা এরকম টাইপের। তো আপনারা দেখে নিন। আড়িতার লেকের ভিউ দেখা শেষ করে আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশন, যেটা মনেস্ট্রি। মনেস্ট্রিটা ভীষণই সুন্দর। আপনারা চাইলে আগে মনেস্ট্রি দেখে তারপর আড়িতার লেকেও যেতে পারেন, কিন্তু আমরা একটু উল্টোভাবেই করে নিয়েছিলাম আমাদের জার্নিটা। তো মনেস্ট্রিটাও ভীষণই সুন্দর। আমরা পৌঁছে গেছিলাম ওখানে 1টা থেকে 1:30টার মধ্যে। ফাঁকা ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদও ছিল আর ভীষণ পরিমাণে দেখতেও সুন্দর লাগছিল জায়গাটা, কিন্তু বন্ধ ছিল। ভিতরে হয়তো ঢুকতে পারলে খুবই ভালো লাগতো আরও।
আজকের ভিউ পয়েন্টগুলো দেখে কভার করে নিই আমরা চলে এসেছি রুমে। দেখুন এই হোমস্টেটা আমরা থাকবো, আমাদের রুম নাম্বার 108। এখন আছি আরিতার লেকে হোমস্টেতে। তো এটা আমাদের হোমস্টে, আমরা যতজন আছি একটা একটা করে রুম সবার মধ্যে ডিভাইডেড হয়ে গেছে। তো আমাদের এই রুমটা খুব ভালো দিয়েছে। এখানে একটা মিরর পেয়ে যাবে, আর এখানে আমাদের টয়লেটটাও বেশ ভীষণ সুন্দর, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে সবসময় কারেন্ট যাওয়ার। তো কোনো প্রবলেম নেই, ইনভার্টার অনেকগুলো রুমে ইউজ করে। আমাদের রুমের ভিউটা এত সুন্দর। এখানে একটা আমরা পেয়ে যাবো জানালা সুন্দর, এত সুন্দর একটা ভিউ, জাস্ট মনমুগ্ধকর। এত সুন্দর আমরা একটা ভিউ পাবো, সুন্দর একটা ভিউ। আর এই দিকটা পড়ছে আমাদের ব্যালকনির সামনেও আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ব্যালকনির আগে দিকে দরজাটা খোলা ছিল। দেখো এত সুন্দর একটা ভিউ, জাস্ট খুব ভালো লাগছে। রুমগুলো ছোট ছোট কিন্তু খুবই সুন্দর। যতগুলো হোমস্টে পেয়েছি সব থেকে আমার এটা বেস্ট লেগেছে, কিন্তু আমাদের যিনি ট্যুর গাইডার আছেন তো উনি খুব ভালোই আমাদের রুম দিয়েছে, মানে এমন বলবো না যে খারাপ। শুধু জুলুকটা একটু প্রবলেম হচ্ছে, কারণ সারাদিন রাত কারেন্ট ছিল না। মানে জুলুকের রুম ভালো বলবো, অবভিয়াসলি রুম ভালো, কিন্তু সব রুমগুলো থেকে যেখানে 4 জায়গায় থেকেছি সব থেকে আমার এটা পছন্দ হয়েছে। তো আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন চাইলে। ভীষণ সুন্দর ট্যুর গাইডার আমাদের। এই ছিল আমাদের রুম ট্যুর, আর এই হচ্ছে আমাদের রুমের বাইরে জাস্ট ব্যালকনির ভিউটা তো জাস্ট অসাধারণ। তো আমরা তো লাঞ্চ টাইমে চলে এসেছি যথারীতি, সবাই দেখুন খেতে বসে পড়েছে, আমরাই লেট। খাবার দাবারে যেমন থাকে আর কি, আলু চোখা, ডাল, ভাত, একটা সবজি, ডিমের কারি আর পাঁপড় ভাজা। এখানেরও খাবার দাবারের টেস্ট ভীষণই সুন্দর। খাবার দাবারের টেস্ট নিয়ে তো আমাদের কিছু জাস্ট বলার নেই, প্রত্যেকটা জায়গায় খাবার দাবারের টেস্ট অন্য কিন্তু খুবই ভালো ছিল। তো আমরা খাবার দাবার খেয়ে নিয়ে ভিউগুলো কিছুটা এনজয় করে নিলাম। লাস্ট দিন যেহেতু মন খারাপ তো অবভিয়াসলি হবার কথা, তো সবার মন খারাপ, তো কিছু করবো সেই টাইমে আর একটু বাড়িতে রেস্ট না নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি চারপাশটা ঘুরে দেখতে। চারপাশটার পরিবেশটা একটুখানি মনোরম পরিবেশ একটু উপলব্ধি তো করতেই হবে, তাই না? তো উপলব্ধি করার জন্য আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম এবং আমাদের মজাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ये भैया का ये होम स्टे है, हम लोग इसी रूम में रहने वाले हैं। भैया कुछ बोलिए, सब्जी कुछ बोलिए, कुछ बोलिए। ये हम लोग अभी आए हैं अरितार लेक पे। इधर ये हम लोग का एक खूबसूरत होम स्टे है जिसमें खूबसूरत लड़की भी है, सब कुछ है। हम लोग का व्यू भी बहुत अच्छी है, ठीक है, अच्छा भी है, अच्छी भी है, साइड से भी अच्छा है और इस साइड से भी अच्छा है, नीचे में भी है। तो हम लोग হাত দিচ্ছ তো, যখন দেবে বুঝতে পারবে। সিধা কোনো বক্তব্য না, কালুকে আমি দেখছি। সবাই মিলে কিছুটা টাইম কাটিয়ে নেওয়ার পর তারপরে আমাদের চলে এলো সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যেটা ছিল গরম লিকার চা ছিল, তার সাথে দুধ চাও ছিল, আর ভেজ পকোড়া তো মাস্ট। আর সেদিনকে আমরা করে নিয়েছিলাম বারবিকিউ। আমরা লাস্ট দিনেই বারবিকিউটা সিলেকশন করেছিলাম, যেহেতু বৃষ্টি টিষ্টির কোনো ব্যাপার ছিল না। আমরা পাদাম চেনেও করতে পারতাম, কিন্তু পাদাম চেনে একটু প্রবলেম হয়ে গেছিলো বলে পাদাম চেনটা আমরা করিনি। আরিতারটাই আমরা বেছে নিয়েছি আমাদের বারবিকিউয়ের জন্য। তো বারবিকিউয়ের জন্য প্রিপারেশন চলছে, দেখে নিন। ভীষণই এখানে আমরা মজা করেছি, যতজন ছিলাম প্রত্যেকজনই ভীষণ মজা করেছি, কারণ হচ্ছে লাস্ট দিন, পরের দিন যে যার বাড়ি পৌঁছে যাওয়ার ছিল, আর ছিল মন খারাপের কিছুটা রাত। তো মন খারাপ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হতো। তো বারবিকিউ শেষ করে নিয়ে আমরা কিছুটা এখানেও মজা করে কাটিয়ে নিয়ে রাতের বেলা
চিকেন কষা আর গরম গরম রুটি, সেটাও এনজয় করে নিয়ে আমরা রাত্রেবেলা ডিনার করে শুয়ে পড়লাম। এবং আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। পরের দিন আবার অন্য সকাল নিয়ে আর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করে দেবো।